আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। কুরবানির অর্জন, জীবন মৃত্যু, দেহতত্ত্ব ও মন। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে মানব সৃষ্টির সূচনা লগ্নের ইতিহাস। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আপনার রব মালাইকাগণের সামনে পেশ করলেন যা আমি হলাম জায়েল এই পৃথিবীতে খালিফা নিযুক্তির। ক্বালু মালাকগণ বললেন আতাজআলু ফিহা, আপনি এমন একটা জিনিস বানাতে যাচ্ছেন পৃথিবীতে মান ইয়াফসিদু ফিহা, যে ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদটা কি? ওয়াইসফিকুদ্দিমা, ইয়াসফিকু প্রবাহিত করবে, দেমা রক্তপাত করবে, রক্ত রক্ত। নাহনু নুসাব্বিহু বিহামদিক, আর আমরাই আপনার তাসবিহ করছি। ওয়া নুকাদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করছি। ক্বালা, মহান আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ একটা বিশাল ডাইমেনশন নিয়ে উত্তর দিলেন যে আমি যা জানি আপনারা তা জানেন না। এই যে জানা আর জানি, এটাই হলো বিষয়। এখানে একটা বিশাল মেসেজ দেওয়া হলো যে মহান আল্লাহ সব কিছু জানেন। পৃথিবীতে যেই খলিফা দেওয়ার ব্যাপারে কথা আসলো, আর মালাকগণ এখানে একটু অন্য দৃষ্টিতে কিছু কথা বললেন। এক নম্বর কথা হলো যে ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদটা কি? ইউসফিকুদ্দিমা, তার রক্ত প্রবাহ করবে। তা রক্ত প্রবাহ আমাদের আজকে সাবজেক্ট। সূরা হজ এর ৩৭ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা। লান ইয়ানালাল্লাহ, কিছুই অর্জন হয় না আল্লাহর নিকট। লুহুমুহা, এই যে স্বাস্থ্য বৃদ্ধি, গোস্ত বৃদ্ধিতে, ওয়ালা দিমাউহা, আর রক্ত বৃদ্ধিতে। রক্ত মাংস বৃদ্ধির মাধ্যমে কিছুই হয় না, কোনো অর্জনই হয় না। বিষয়টাকে প্রসঙ্গ যুক্ত করতে হলে আমাদেরকে দেখতে হবে এই সূরা হজের ৩৪ আয়াত থেকে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর প্রত্যেক উম্মতের জন্য আমরাই বানিয়েছি মানসাকা। মানসাকা মানে কুরবানি নয়। বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল কোরআনের অনুবাদ লেখা হয়েছে মানসাকা তো কুরবানি, মানসাকা তো কুরবানি। আমরা দেখি মানসাক অর্থটা কি। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কি বলা হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতেন, প্রত্যেক জাতির জন্য জাআলনা বানানো হয়েছে মানসাকা। মানসাকটা কি? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম। লিয়াজকুরু, স্মরণ করার জন্য আল্লাহর নামের, আলা মা রাযাকাহুম, যে রিজিক আমি তাদেরকে দিয়েছি, মিন বাহিমাতুল আনআম, এটাই হলো মানসাকা। আমরা যে ইবাদত পদ্ধতি, কর্মপন্থা, রেজুলেশন যেটা বলে থাকি আমরা, যে প্রসিডিউর, রুলস অ্যান্ড প্রসিডিউরস, কর্মপন্থা। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ মানসাক দিয়েছে। লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম। আল্লাহ যা রিজিক দিছে কোথা থেকে? মিন হইতে, বাহিমা। বাহিমাতি মানেটা কি? আর আনআম
নেয়ামতের বহু বচন হলো আনাম। এই গরু ছাগল খুঁজলে হবে না, নেয়ামা বহু বচন আনাম, নেয়ামতে পরিপূর্ণ আল কোরআন। আর বাহিমা আমরা যদি দেখি যে ইসলামী ফাউন্ডেশনের একটা আরবি বাংলা অভিধান রয়েছে, 474 পৃষ্ঠায় দেখা যাচ্ছে বাহিমা পশু, প্রকৃতি, পাশবিকতা। আর 475 পৃষ্ঠায় যেটা লেখা রয়েছে বাহিমাতুন চতুষ্পদ জন্তু, পশুর ন্যায় নির্বোধ, বাক শক্তিহীন কোনো বস্তু। আর 476 পৃষ্ঠায় লেখা আছে বাহিমাতুন পশু, প্রকৃতি, পাশবিকতা, দর্শন শাস্ত্রে জীবন ও মৃত্যু। তাহলে বাহিমা হলো জীবন ও মৃত্যু। আমরা যদি বাহিমাতুল আনাম দেখি, তো এটা হলো সেই নিয়ামতপুত্র গ্রন্থ, এটাই হলো সেই নিয়ামতপূর্ণ গ্রন্থ, বাহিমা জীবন মৃত্যুর গ্রন্থ। এখানে কিভাবে জীবন পাওয়া যায় আর কিভাবে মৃত্যু হয় দর্শন শাস্ত্র অনুসারে সেটাই বলা রয়েছে। জীবন মৃত্যুর গ্রন্থ এটা। লিয়াজকুরু ইসমাল্লাহে, যাতে আপনারা স্মরণ করতে পারেন আল্লাহর নাম, আলামা রাজা কাহুম, এখান থেকে রিজিকটা আসে। মিন বাহিমাতুল আনাম, নেয়ামতপূর্ণ জীবন মৃত্যুর গ্রন্থ থেকে রিজিকটা আসে, সেইটা স্মরণ করতে হবে। এখানে গরু নিয়ে আসো, জবাই করো, এই ধরনের কোনো কথা এখানে বলা হয় নাই। স্পষ্টভাবে যাবে এবং কোনো পশু এটা বলা হয় নাই। বাহিমাতুল আনাম আমরা বুঝতে পারি না, তাই মাঝে মাঝে মনে করি যে চতুষ্পদ জন্তু লিখে থাকি। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। এখানে কি বলা হচ্ছে গরু জবাই করেন, গোস্ত নেন, ভাগ করেন, এগুলো বলা হচ্ছে? এগুলো নয়। ফা ইলাহুকুম, অতএব আপনাদের ইলাহ, ইলাহুন ওয়াহিদ, একজন ইলাহ। ফালাহু আসলিমু, অতএব তার কাছেই সমর্পণ করেন। কি গরু সমর্পণ করবে? জীবন ও মৃত্যু, আপনার জীবনটাকে সমর্পণ করুন। যেই রিজিকটা আপনি পেয়েছেন সেই অনুসারে নিজেকে সারেন্ডার করুন। আমরা সালাত বলি যে কোরআনের আয়াত পাঠ হবে, সাজদা হবে, এটাই সালাত। এখানে কোরবানি হচ্ছে যে বাহিমাতুল আনাম জীবন মৃত্যুর গ্রন্থ থেকে যা রিজিক পাবেন সেটাতে আপনি সারেন্ডার করেন। ওয়া বাশরিল মুখবিদিন, আর যারা মুখবেদ অনুগত, যারা সারেন্ডার করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। নেক্সট আয়াত সূরা হজ 35, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর যারাই যখন স্মরণ করে আল্লাহকে। এখানে গরুর ভাগ দেওয়ার কথা বলা হচ্ছে না, গরু জবাইয়ের কথা বলা হচ্ছে না, গরু চামড়া গরিবকে দেন এটা বলা হচ্ছে না, ফ্রিজে রাখবেন না এগুলো বলা হচ্ছে না। বলা আল্লাযীনা, আর যারা ইযা যুকিরা আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত ভীত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়, কুলুবুহুম তাদের অন্তর। অন্তর কোথায় থাকে? দেহের মধ্যে অন্তর থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কম্পমান হয়, ভীত হয়, সন্ত্রস্ত হয়। ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, আর আপদে ধৈর্যশীল হয়। ওয়াল মুকিমি আস-সালাত, আর সালাত কায়েমকারী হয়। এই সালাত পরে এটা না, সালাত কায়েমকারী হয়। কিভাবে? এই যে আল্লাযী ইযা যুকিরাল্লাহ, এখান থেকে আল্লাহর নাম স্মরণ করে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াসাবিরিনা আলা আসাবাহুম, যখন বিপদ আসে তখন ধৈর্যশীল হয়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এগুলো তো সালাত। ওয়াল মুকিমি আস-সালাত, এরা হলো আল মুকিমি আস-সালাত।
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা রিজিক দেওয়া হয় এখান থেকে ব্যয় করে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব আপনার জন্য। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে রয়েছে গাইড, পথ নির্দেশনা মুত্তাকিদের জন্য। আল্লাযিনা ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টের মাধ্যমে যা পায়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কন্ট্যাক্টের মাধ্যমে যে জ্ঞান, যে নলেজ আসে সেটাই সে ব্যয় করে, ছড়িয়ে দেয়। নেক্সট আয়াত 36, ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন। ওয়াল বুদনা, আল কোরআনে সব গ্রন্থে অনুবাদ লেখা রয়েছে উট, জামালুন মানে উট। ওয়াল বুদনা, আল কোরআনে কেউ কোথাও দেখাতে পারবে না, এর অর্থ রয়েছে উট। আমরা জানি সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ সেই দিন, নুনাজ্জিকা এই তোমাকে উদ্ধার করা হচ্ছে, বিবাদানিকা দেহ দিয়ে, উট দিয়ে। তা বদন মানে কি উট, বদন মানে দেহ। তা আমরা কিভাবে উট বানিয়েছি এগুলোকে। ওয়াল বুদনা জাআলনা লাকুম, আর এই দেহ বানিয়েছি আমরাই আপনার জন্য, মিন শাইরিল্লাহ, এটা হলো আল্লাহর বোধ, লাকুম ফিহা খায়রুন, এটা আপনার জন্য একটা বিশাল সম্পদ। এই দেহ, আমার দেহ, আমার অস্তিত্ব, এখানে আমার সব কিছু, এটা আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। ফাজকুরু ইসমাল্লাহ আলাইহা, এই দেহের উপরে আল্লাহর স্মরণ। সাওয়াফা, স্বচ্ছতায়, পরিশুদ্ধতায়, এই সারি সারি হয়ে উট দাঁড়িয়ে রয়েছে এরকম না। সাওয়াফা, ইন্না সাফা ওয়াল মারওয়া শাইরিল্লাহ, সেটাই বলা হচ্ছে এখানে, জাআলনা লাকুম মিন শাইরিল্লাহ, এগুলো হলো আল্লাহর বোধ। লাকুম ফিহা খায়রুন, এর মধ্যে রয়েছে অনেক দামি সম্পদ। ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, আল্লাহর নাম স্মরণ করুন, সাওয়াফা পরিশুদ্ধভাবে, নিষ্কলুষ মুক্তভাবে। ফায়জা ওয়াজাবাত জুনুবুহা, জুনুব এটাই দক্ষিণা বাতাস বলা হয়েছে, অপবিত্র বলা হয়েছে। ওয়াজাবাত তার দায়িত্ব হয়ে যায়, ফায়জা ওয়াজাবাত যখন দায়িত্ব হয়ে যায়, জুনুবুহা পঙ্কিলতা, দেহের যে পঙ্কিলতা, ওয়াল বুদনা যেটা বলা হয়েছে, জুনুবুহা আমার দেহের, দেহের যে পঙ্কিলতা, এটা দূর করার দায়িত্ব হয়ে যায়। ফাকুলু মিনহা, অতএব এখান থেকে খান। ওয়া আতএমু কানেআ, আর খাওয়ান কীরকম, ফিডিং দেন কীরকম, কানেআ পরিতৃপ্তভাবে, যেন এই আল কোরআন থেকে আপনি কুলু মিনহা, সেখান থেকে খান, এবং ওয়া আতএমু কানেআ, আর কাউকে খাওয়ান সেটা পরিপূর্ণ পরিতৃপ্তি সহকারে। ওয়াল মুতাররা, কাদেরকে, যারা জানতে চায়, যাচনাকারী, যারা শুনতে চায়, তাদেরকে আপনি খাওয়ান পরিপূর্ণভাবে। কাযালিকা সাখারনা লাকুম, আর এভাবেই আপনাদেরকে স্পষ্ট করা হয়েছে, আপনার বোধে আনা হয়েছে আপনার জন্য, লাআল্লাকুম তাশকুরুন, যাতে আপনারা শুকরকারী হতে পারেন, শুকরিয়া করতে পারেন। তো মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে
যে একটা একটা করে বোঝানো হচ্ছে যে দেহতত্ত্বটা কি, আপনার দেহ, এই দেহটা কি, সেটাকে কিভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা সওয়াব পাবেন। তারপরে বলা হচ্ছে লান ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা, লান ইয়ানাল্লাহা, আল্লাহর নিকট কোনোই অর্জন হয় না, কোনো অর্জন আল্লাহর হয় না। লুহুমুহা, আপনার যে গোস্ত বৃদ্ধিতে, আপনার শরীর বৃদ্ধিতে আলোচনা চলছে। ওয়াল বুদনা, দেহতত্ত্বের, দেহ নিয়ে আলোচনা হচ্ছে। লান ইয়ানালাল্লাহা, আল্লাহর কাছে কোনোই অর্জন হয় না। লুহুমুহা, আপনি গোস্ত বৃদ্ধি করেন। ওয়া দেমাউহা, এই যে রক্ত বৃদ্ধি করেন। তো ওয়াল বুদনা, দেহর তো আইটেম দুইটাই, একটা হলো গোস্ত, একটা হলো রক্ত। এগুলো আল্লাহর কাছে কোনো অর্জন নয়। ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, বরং অর্জন হলো সেটাই যে আপনি এখান থেকে কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। তাকওয়া, বোধের উন্মেষ ঘটেছে, এটাই হলো আপনার দেহ বৃদ্ধি করে, আপনার রক্ত বৃদ্ধি করে আপনি শক্তিশালী হন, এটা সাবজেক্ট নয়। এই সমস্ত গ্রন্থে যে সমস্ত অনুবাদ লেখা থাকে তা দেখলে মনে হয় যে আপনি গরু জবাই করছেন, অথবা দুম্বা জবাই করছেন, উট জবাই করছেন, তার গোস্ত আল্লাহর নিকট পৌঁছে না, রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, পৌঁছে আপনার তাকওয়া। মিলল কথা? লাল ইয়ানালা, কোনো অর্জন হয় না আল্লাহর কাছে। লুহুমুহা ওয়ালা দিমাউহা, আপনার দেহ যে গোস্ত আর এই রক্ত। আগের রাতে যেটা বলা হয়েছে ওয়াল বুদনা, আপনার দেহ, জাআলনাকুম, আমরাই বানিয়েছি, লাকুম, আপনার জন্য, মিন শাইরাল্লাহ, এটা হলো বোধের উন্মেষ ঘটানোর। দেহ আলোচনা হচ্ছে দেহতত্ত্ব। আল্লাহর নিকট আপনার অর্জন গোস্ত রক্ত বৃদ্ধি এটা নয়, বরং আপনার যে বোধের যে উন্মেষ ঘটে এটা হলো আপনার অর্জন। কাযালিকা সাখখারাহা লাকুম, আর এভাবেই আপনার বোধের উন্মেষকে সহজ করে দেওয়া হয়েছে। আপনি কি বুঝবেন এই কোরআন থেকে, এটা সহজ করে দেওয়া হয়েছে। আপনার দেহকে আপনার অনুগত করে দেওয়া হয়েছে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে আপনি আল্লাহর বরত্ব করতে পারেন, যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার দেহকে সাওয়াফা, পরিশুদ্ধতায় আনতে হবে, স্বচ্ছতায় আনতে হবে। সেটা এই যে 36 নম্বর আয়াতে স্পষ্ট করা হয়েছে। তাহলে আপনার কাযালিকা, আর এটা আপনার জন্য সাক্ষারাহা, আপনার দেহ আপনার অনুগত করা হয়েছে, লাকুম, আপনার জন্য, লিতুকাব্বিরু, যাতে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করেন। আল্লাহর বরত্ব আলা মা হাদাকুম, যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। ওয়া বাশিরিল মুহসিনিন, আর যারা মহসিন হয়েছে। প্রথমে হয় কি আসলামু, আমি দেখলাম যে আসলামু বলছে যে আপনি সারেন্ডার করেন। তো সারেন্ডার করার পর এই দেহকে আপনি উন্নত করেন কোরআন দিয়ে, তারপরে হবেন আপনি কি মহসিন হবেন। সূরা মাইদার 93 নম্বর আয়াতে এটা স্পষ্ট করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কুরবানি, আমরা জীবন মৃত্যু, আমরা দেহতত্ত্ব আল কোরআন থেকে আলোচনা করলাম। এখানে কোনো ধরনের পশু হত্যার কাহিনী বলা হয় নাই। সূরা বাকারার 30 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে কালু আতাজালু ফিহা মান ইয়াফসিদু ফিহা, যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ইয়াসফিকুদ্দিমা, রক্তপাত ঘটাবে। তো রক্তপাত ঘটানোর মাধ্যমে তো বিপর্যয় সৃষ্টি হয়। মহাবিশ্বকর গ্রন্থ আমরা দেখলাম কয়েকটা আয়াত সূরা বাকারা ও সূরা হাজ থেকে, আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম। প্রচলিত অনুবাদ, এই যারা হাদু
তারা যে কোরআনের বিকৃতি করে সেটা থেকেই অনুবাদ করেছেন। আমরা প্রকৃত অনুবাদ আল কোরআনের, কোরআন কিভাবে কোরআন থেকে অনুবাদ করে, সাথে আমরা মাঝে মাঝে একটু আরবি অনুবাদের বা আরবি শব্দের দেখার চেষ্টা করি। তো কোরআন থেকে কোরআন কিভাবে অনুবাদ করে সেটা হলো মূল অনুবাদ, আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তবে অবশ্যই লাইক দিবেন, আর এই ভিডিও এই সময় একটা প্রয়োজনীয় ভিডিও, আপনি এই ভিডিওটা শেয়ার করবেন বিশ্ববাসীর সকল মুসলিম, সকল বাঙালি ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।